হে গ্যাস, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হবে। ভিডিওটা তোমরা একটু ধৈর্য দিয়ে দেখবে, ঠিক আছে? আর এই ভিডিওটার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো শুধুমাত্র তাদের জন্য যারা 2025-এ ইউটিউবে কাজ করতে আসছে বা ইউটিউব খুলে নিয়েছে, অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। তো তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে? আর যারা যারা ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছো, তারা যদি এই ভিডিওর মধ্যে থেকে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো তোমাদের অনেক এই কথাগুলো তোমাদের অনেক হেল্পফুল করবে, ঠিক আছে? তো এটা আমি নিজে থেকে বলছি না, কারণ আমার একটা দাদা ভাই, সে অনেক পুরোনো ইউটিউবার, সে আমাকে এই কথাটা শেয়ার করেছে, আর আমি তোমাদের শেয়ার করতে যাচ্ছি। তো তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি যেটা সবসময় তোমাদের বলে থাকি, ভিডিওতে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। কেন বলো তো? তোমরা যদি ভিডিওতে লাইক করো না, আমার পরের ভিডিওটা করার আরও আবেগ বেড়ে যায়, আমার মোটিভেটটা আরও বাড়ে, তাই না? আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো ভিডিওটা চালু করা যাক। সো গ্যাস, চেন্নাই আমি কি করতে এসেছি না করতে এসেছি তোমাদের তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আর দ্বিতীয়বার আমি বলবো না তোমাদের। তো এইখানে এসে না কাজ করতে বেশ মজা লাগে। কেন বলো তো? সমুদ্রের সাইডে আমি কাজ করি, তোমাদের তো বলেছি আমি। আর সেটা তোমাদের আমি আজকেও দেখাবো, ঠিক আছে? ওই দিনে তো ভালোভাবে দেখানো হয়নি তোমাদের, তো আজকে দেখাবো। আজকে রবিবার, তো রুমে কেউ নেই, সবাই বাজারে চলে গেছে, শুধুমাত্র আমি একা আছি। আর একটা মনে হয় কাকা আছে, সে বেড়াতে চলে গেছে বাইরে, ঠিক আছে? আর আমি মাত্র থেকে গেছি শুধু তোমাদের একটু এনজয় দেওয়ার জন্য। তো চেন্নাইয়ে আমি এসছি প্রায় 1 মাস হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি তার মধ্যে চুল কত বড় বড় হয়ে গেছে, গাড়ির মুখ কত বড় বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ তুমি, দেখতে পাচ্ছ তোমরা, পুরো পাগলের মতো হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এখানে গেস্ট আছে, এখানে থাকে, ঠিক আছে? আর ওই যে ওই দেখো, ওই যে সমুদ্র, ওই সমুদ্র আমি নিয়ে যাচ্ছি, একটু ওয়েট করো, দেখাবো তোমাদের। আর ওইটা সমুদ্র না, ওটাকে বলে বঙ্গোপসাগর, ঠিক আছে? বলতে পারো না, ওটা বঙ্গোপসাগরই ওটা, ঠিক আছে? আর এইটা আমাদের স্যার, এখানে সব কিছু স্নান টান সব কিছু করা হয়, ঠিক আছে? আর আর কি আর 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 মোবাইলটা হাতে ধরে ধরে না হাত ব্যথা করছে, আর যে কোনো জায়গায় রাখতে হবে। আর আমি তো, জানো তো, আমি সেন্টারিংয়ে কাজে এসেছি, তোমরা তো সবাই জানো। তো কাজটা প্রায় হয়ে এসছে, আর বেশি বাকি নেই, অনেকটা হয়ে গেছে পুরো। আর 3টে 15 এখানে কাজ হবে, হওয়ার পর এখানে কাজ শেষ, আবার অন্য সাইডে যেতে হবে আমাদের। তো দেখাচ্ছি তোমাদের কতটা কাজ হয়েছে। ওই আমাদের রুম, ওখানে আমরা শুয়ে থাকি, তো বসা খাওয়া সব ওইখানে। আর এখানে এই যে রুমটা আছে, এখান থেকে শুয়ে আছে। কিন্তু ধারে অনেক মানুষের ভিড় হয়ে গেছে, কারণ শনি রবিবার তোমাদের আমি বলে দিয়েছি, অনেক কোন ভিডিওতে বলেছি আমি, তো শনি রবিবার প্রচণ্ড ভিড় হয় এই সমুদ্র ধারে। আজকে তো রবিবার, আজকে ভিড় হবে বেশি। না না না, সরি, শনিবার করে বেশি ভিড় হয়, সব থেকে বেশি। শনিবার করে সব থেকে বেশি ভিড় হয়, কারণ এ হচ্ছে সপ্তাহ শেষের দিকে না, মানুষ একটু ফ্রি হতে আসে এই সমুদ্র ধারে। আর আছে তো রবিবার, আজকে তো কিছু মানুষ আসবে, মোটামুটি ভিড় হয় রবিবার, ঠিক আছে? আচ্ছা, তোমার কতটা শেষ। তো গ্যাস, তোমরা দেখতে পেলে কতটা কাজ হয়ে গেছে আমাদের। আর বেশি নেই, আর কিছু কাজ আছে, ঠিক আছে? ফলে আর সব থেকে খুশির খবর হচ্ছে যে দুর্গা পুজোতে বাড়ি যাচ্ছে। এটা বাঙালির কাছে সব থেকে বড় আনন্দের বিষয়। আর প্রবাসীদের কাছে, যারা যারা প্রবাসী আছে, তাদের একমাত্র এই ছুটির সময়টা না খুবই আনন্দিত হয়, ঠিক আছে? যারা প্রবাসীরা আছে তারাই তো জানে, তারা কিছু নেই। হ্যাঁ, আর এই সমুদ্র থেকে কিন্তু অনেক বড় বড় জাহাজ যায়, তবে এই সাইড থেকে না, এই সাইড থেকে যায় না, ওই ওই সাইড চলে যাচ্ছে। কিন্তু এখান থেকে একটা ট্রলি যাচ্ছে, মাছ ধরার ট্রলি, ওই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ, আসছে হয়তো ট্রলি। তোমাদের একটু জুম করে দেখেছি, ট্রলিটা যাচ্ছে, ঠিক আছে? ওই দেখো, দেখতে পাচ্ছ ট্রলি যাচ্ছে।
ওই ট্রলিগুলো এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন মাছ ধরে এখানে, অনেক অনেক ট্রলি আছে, তো এই একটা দেখতে পাচ্ছি, নাহলে আরও অনেক ট্রলি আছে, এইদিকে অনেক ট্রলি আছে, অনেক। তো গেছে ওখানে এত আওয়াজ হচ্ছিল যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না, আর তোমরাও মনে হয় আমার কথা শুনতে পাচ্ছিলে না। তো এত কাজ ডাকছে আর এত ঢেউ হচ্ছে না এখানে, ঢেউয়ের স্রোত আর হাওয়া, মানে আমার কথা তোমরা বুঝতে পারবে না। আর আমি তাকে বলেছি তোমাদের যে আমার কাছে কোনো ভয়েস ফাইল নেই আর কোনো ক্যামেরা নেই, শুধু একটাই মাত্র মোবাইল আছে, ওইটাতে ভিডিও বানাই, ব্যাস এতটুকু। আর নেওয়ার তো কোনো এখন সামর্থ্য নেই যে নেবো ক্যামেরা, তো হবে একটু একটু পরে, একসাথে তো সব কিছু করা যায় না, কিছু কিছু করা হবে। তো ভিডিওর সঙ্গে থাকবে, ওই ইম্পর্টেন্ট কথা কিন্তু বলবো আমি, ঠিক আছে? ভিডিওটার মধ্যে তোমরা থাকবে, ইম্পর্টেন্ট কথাটা আমি বলবো, বারবার বলছি আমি তোমাদের, বারবার বলছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদের এখনই বলবো, এখনই বলবো, ঠিক আছে? ভিডিওর সাথে থাকো তোমরা। আর সমুদ্র তোমাদের দেখাচ্ছি আমি, একটু পরে যাব। আর ওখানে গেলে তো তোমরা আমার কথা কিছু বুঝতে পারবে না, কারণ ওখানে ঢেউয়ের চাপ প্রচুর, হাওয়াও হচ্ছে খুব, ঠিক আছে? যার জন্য আমার কথাও শুনতে পাবে না, কাটা কাটা শুনতে পাবে হয়তো, আগে থেকে বলেছিলাম তোমাদের, নাহলে কিন্তু পরে কমেন্টে বলো না যে দাদা তোমার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে? চলো। তো গ্যাস আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ, আর এখানে মানুষের পুরো ভিড় লেগে গেছে, বেশি ভিড় হয়নি, হালকা ভিড় হয়েছে এখানে, দেখতেই পাচ্ছিলাম লেগে গেছে। এখন মনে হয় ছাটা চলছে, জল কমে যাচ্ছে, বাড়ছে না। এই বেলায় 11টা 12টার দিকে জল বেড়েছিল এতটা, এতটা জল বেড়েছে, এবারে ভাটায় চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে জল। আর প্রচণ্ড ঢেউ হয় এখানে, প্রচণ্ড ঢেউ হয়, রাত্রে করে তো আমরা শুতে পারি না, এত ঢেউয়ের চাপ, প্রচণ্ড ঢেউ হয় এখানে। লোকের মেলা লেগে গেছে, লোকের মেলা। আর শনিবার সব থেকে বেশি লোক হয়, যে এইগুলোই দাঁড়াতে পারা যায় না, এত লোকের চাপ। রবিবার তাও দাঁড়ানো যায়, কিন্তু শনিবার করে দাঁড়ানো যায় না। আর শনিবার করে ক্যামেরা করতে দেয়, ভিডিও করতে দেয় না, পারমিশন নেই, কারণ আমি একদিন করতে এসেছিলাম, আমাকে মানা করে দিয়েছে। কারণটাই হচ্ছে যে এখানে সবাই মেয়ে ছেলে সবাই এখানে স্নান টান করে, বুঝতে পারছে তো, আমি আর বলবো না, এই জন্য আমাদের এখানে ভিডিও করতে দেয়। তো রবিবার ফাঁকা থাকে, ওই সময় ভিডিওটা করি, কেউ বলার নেই, কেউ নেই। তো তোমার ড্রেস স্রোতটা একটু দেখিয়ে দিতে হবে, সাথে থাকবে।